একটা টিকিট যদি কথা বলতে পারতো তাহলে হয়তো জানাতো আমাকে পাওয়া মানেই তো খেলা দেখার নিশ্চয়তা। তবে এই টিকিট নিয়েই তো যত ভোগান্তি। বাঙালি আর বাংলাদেশিদের ক্রিকেট প্রেম যতই রোমান্টিসিজম জন্ম দেখ, টিকিট কেনা মানেই ছিল একটা অত্যাচার। লম্বা লাইন, ভোগান্তি, দিশেহারা হয়ে যাওয়া, যা এখন অনেকটাই অতীত। এখন তো সেই অত্যাচার কমে গেছে অনেকটাই। আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট রাইটস বিক্রি করে দিত অন্য কারো কাছে, যেখানে হতো কালোবাজারি, নানান অনিয়ম, থাকতো সীমাহীন জটিলতা। পুরো ক্রিকেট দুনিয়ায় এখন অনলাইনে টিকিট বিক্রিতে ব্যস্ত। বাংলাদেশও সনাতনী ব্যবস্থা বাদ দিয়ে এবার হেঁটেছে অনলাইনের পথে। বাসায় বসে আপনি পেয়ে যাবেন আপনার টিকিটটা, তবে যে যার আগে নিতে পারে আর কি। অনলাইনেই টিকিট বিক্রি করছে এখন বিসিবি। রিটার্ন রেট হাই এখন অনেকটাই, পৌঁছে যাচ্ছে সবার কাছেই। এলিট শ্রেণী থেকে একেবারে সাধারণ দর্শক, শিক্ষক থেকে ডাক্তার, এমনকি ক্ষুদে দর্শক, সবাই পাচ্ছে অনলাইন টিকিটের সুবিধা। সবার আগ্রহে 87% টিকিট সোল্ড আউট হয়ে যায় অনেকটা আগে আগেই। পুরো বিপিএলে শুধু টিকিট দিয়ে যা ইনকাম হতো, এবার সেটা নাকি হয়ে গেছে 4 দিনেই। এমন ভেবেছে কেউ আগে কখনো? সাধারণ দর্শকরাও দারুণ খুশি অনলাইন টিকিটে। অনলাইনে টিকিট কেটেছি, সেই সাথে সাথে আজকে কিন্তু কোনো সাফার ছাড়াই অনেক ইজিলি ভেতরে আসতে পেরেছি। ব্ল্যাক যে টিকিট হতো এগুলো নিয়ে অনেক সমস্যা হইতো, কিন্তু এবছর টোটালি কিন্তু আমরা আলাদা একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি এবং মানুষ কিন্তু টোটালি সিকিউর ফিল করছে। আগে মনে করেন অনেক দালালরা ছিল যারা 300 টাকার টিকিট 600 টাকাও সেল করেছে। অনেক সময় টিকিট দেখা যেত যে সংকট হয়ে যেত, টিকিট টাকা সত্ত্বেও দেখা যেত না। এখন এইটা কিন্তু অনেকটাই হয়েছে। 500 টাকার টিকিট আপনার অনেকেই দেখা যেত 1000 টাকা বিক্রয় করতো। যারা খেলাপ্রেমিক এরা কিন্তু 1000 টাকার দিকে তাকাইতো না, এরা কিন্তু টিকিট বেশি টাকাতে নিত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনলাইনের সুবিধা হওয়াতে আমরা ঘরে বসে টিকিট পাই। বিসিবি প্রেসিডেন্ট নিজেও আশাবাদী এই বদলে যাওয়ায়। টিকিট অনলাইন গেছে, আপনি জানেন, হ্যাসেল ফ্রি, ভেরি ইজি। আপনি কখনো ট্রাই করেছেন কিনা জানি না। সো প্রথম 2 দিকে একটু হিকআপ ছিল। আপনি যে কোনো নতুন সিস্টেম আপনার থাকে, ওই ন্যাশনাল আইডির সাথে হুকআপটা একটু ওই ন্যাশনাল সার্ভার ডাউন থাকাতে করতে পারিনি। আর আপনার সিলেটও খুব সাড়া পেয়েছি আমরা। প্রথম 2 দিন তো সোল্ড আউট হবে আশা করছি আমি, ফুল হাউস। সাধারণ দর্শকের কথা আরেকটু শোনা যাক। অনলাইনে লম্বা লাইনের টিকিট অত্যাচার থেকে বেঁচে তারাও দারুণ খুশি। আগে লাইন ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, ইভেন এমনও হয়েছে যে সকাল থেকে লাইন ধরে ব্যাংকে দাঁড়িয়ে থাকতে হতো বা কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হতো। এখন অনলাইনে হওয়াতে এটা সুবিধা হয়েছে এবং খুবই ইজি প্রসেসটা। অনলাইনে হাঁটার কারণে কোনো ঝামেলা হয়েছে না। ফোনে টিকিটটা ডাউনলোড করে আনছি এবং এখানে রাখছি, রাখার পরে স্ক্যান করছেন, স্ক্যান করার পরে আমরা ঢুকতে পারছি, কোনো সমস্যা হয়েছে না আলহামদুলিল্লাহ। অনেক সহজ হয়েছে। আগে আমরা ওই যে টাকা দেওয়া লাগতো বেশি বা লাইন ধরা লাগতো, এটা থেকে অনেক আমাদের সময় বাঁচছে এবং অনেক সহজ হয়েছে। সনাতনী পদ্ধতি ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে যুগে বিসিবি বদলে যাচ্ছে, বদলে দিচ্ছে। আপনি কি তা মানছেন? একেবারে সহজ একটা সুবিধা। আমরা প্রায় সময় নানান কাজের জন্য বিসিবির সমালোচনা করতেই থাকি, তবে এভাবে স্ক্যান করে দর্শক ঢুকানো কিংবা অনলাইনে টিকিট কাটার জন্য এবারের বিপিএলে খেলা দেখাটা অনেকটাই সহজ হয়ে গেছে দর্শকদের জন্য। বলছি না যে সমালোচনা তো চলতে থাকে বিসিবির, তবে এমন সব দারুণ আয়োজনের জন্য, বিশেষ করে টিকিটটা যেভাবে হাতে হাতে পৌঁছে গেছে খুব সহজেই, তার জন্য আপনি অবশ্যই বিসিবিকে একটা বড় সড় ধন্যবাদ দিতেই পারেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।